আসসালামু আলাইকুম। আমার মা বলতেন এরকম কই মাছ ভাজা সাথে যে পেঁয়াজ ভাজাটা এটা দিয়ে ১ প্লেট ভাত পেট ভরে খেয়ে ফেলা যায়। আর কিছুই দরকার নেই। আমার বাসায় তো আমি এটা রেগুলারই করি। তাই আজকে আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করব আমার মায়ের হাতের এই রেসিপিটি। চলুন তাহলে। প্রথমে কই মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে কচলে ধুয়ে নেব। ধোয়ার পর এখানে দিয়ে দিব লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়ি। আর দিয়ে দিব মরিচের গুঁড়ি। এখন সব মশলা মাছে খুব ভালো করে মাখাতে হবে। মাছের সব সাইডে যেন যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার এই মাখানোর কারণেই কিন্তু মাছ ভাজাটা কতটুকু টেস্টি হবে সেটা ডিপেন্ড করছে। তাই মাখানোটা অবশ্যই খেয়াল করে মাখাবেন। প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা জায়গায় যেন এই নুন, হলুদ এবং মরিচের গুঁড়া পৌঁছায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার একটা প্যান অথবা কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে উঠলেই মাছগুলো একে একে খুব সুন্দর করে ছেড়ে দেব। মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাই টু মিডিয়াম ফ্লেমে থাকে। এই সময় তাতানো কড়াই অথবা তাতানো প্যান না থাকলে এই মাছগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াই বা প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যেই পাত্রের মধ্যে মাছটা মাখিয়ে নিয়েছিলাম সেখানেই পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মরিচ ফালি, একটু লবণ দিব, হলুদের গুঁড়ি আর একটু মরিচের গুঁড়ি। এখন এই পেঁয়াজ, মরিচ এবং গুঁড়া মশলা সব কিছু খুব কচলে কচলে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু চামিচ দিয়ে নেড়েচেড়ে মাখালে হবে না, বা এমনিতেই কড়াইয়ে ছেড়ে দিলেও হবে না। হাতেই ভালো করে কচলে মাখিয়ে নিতে হবে। আর এই কচলে মাখানোর ফলে এই পেঁয়াজটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজটা মাখিয়ে রেখেই আবার চলে আসলাম মাছের কাছে। মাছের এক পিঠ কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। মাছটাকে আবার সুন্দর করে প্রত্যেকটা মাছ আমি এখন উল্টে দেব। লক্ষ্য রাখতে হবে মাছ একদম পুরোপুরি যেন কালচে টাইপের না হয়ে যায়, কারণ এই মাছটা খুব সাবধানে ভাজতে হয়। ভাজাটার উপর ডিপেন্ড করে মাছটার স্বাদ। তাই একটু ভাজা ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলেই মাছটাকে উল্টে দিতে হবে। আবার ও পিঠ একইভাবে আমরা ব্রাউন করে ভেজে নেব। অপর পিঠটাও একই পদ্ধতিতে যখন হয়ে আসবে উল্টে দেব। আর প্রত্যেকটা মাছ উল্টানোর পর আমি চুলাটা একদম লো ফ্লেমে করে দিব। লো ফ্লেমে করার কারণে মাছটা খুব আস্তে আস্তে ভাজা হবে এবং ভেতর থেকে মুচমুচে হবে। আমরা যদি এখনও হাই ফ্লেমে রাখি মাছটা কিন্তু ওভার কুক হয়ে যাবে বাইরে থেকে, মানে পুড়ে যাবে, ভেতরে কিন্তু নরম নরম থেকে যাবে। ঠিক মুচমুচে ক্রিস্পি যে একটা মাছ ভাজা সেটা কিন্তু হবে না। আর মাছটা তুলে ফেলার পর একটা পর্যায়ে আপনি দেখবেন মাছটা নেতিয়ে গিয়েছে, মুচমুচে ভাবটা নেই। তাই আমি লো ফ্লেমে রেখে মাছটাকে একদম লালচে করে মুচমুচে করে ভেজে নেব। বাইরে থেকে মাছটা দেখতে লালচে থাকবে এবং ভেতর থেকেও ক্রিস্পি হবে। এই যে আমার মাছ ভাজা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ তুলে নেব।
এবার গরম প্যানে ওই তেলেই আমি মাখানো সেই পেঁয়াজটা ছেড়ে দিব। মাখানো পেঁয়াজটা মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবো পেঁয়াজটা যেন অনেক বেশি ভাজা না হয়ে যায়। পেঁয়াজটাকে আমরা বাদামি করে ভেজে নিব, কিন্তু একদম বেরেস্তা কিন্তু করব না। এইরকম বাদামি কালার হয়ে আসলেই পেঁয়াজটা এর মধ্যে আমি সবগুলো মাছ ঢেলে দেব। এবার ভাজা মাছটা দিয়ে পেঁয়াজের সাথে মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে পেঁয়াজ আর এই তেল মাছের সাথে খুব ভালোভাবে যেন মিশে যায় সেই জন্য নেড়ে চেড়ে নেব। নিচের পেঁয়াজগুলো তুলে তুলে আমি কিন্তু মাছের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি এবং মাছগুলো সাথে মিশিয়ে পেঁয়াজ মশলা তেল সব কিছু যেন মাছের মধ্যে ঢুকে যায় সেভাবেই মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারের কারণে কিন্তু মাছের স্বাদ আরও বেড়ে যাবে। চাইলে ধনেপাতা না দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, তবে দিলে স্বাদ আরও বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে মাছের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে আপনি 5 মিনিট রেখে দিতে পারেন, আর চাইলে এখনই গরম গরম সার্ভ করতে পারেন। তবে আমি একটু ঢেকে রেখে দিই যাতে ধনেপাতা কাঁচামরিচ সব কিছুর ফ্লেভার মাছের মধ্যে একদম পুরোপুরি ঢুকে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমার মায়ের হাতের কই মাছ ভাজা। এই মাছ ভাজাকে আসলে কি বলা হয় আমি জানি না। আমার মাকে দেখতাম পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে মাখিয়ে কই মাছকে শুকনো করে মুচমুচো করে ভাজতো। এটার নাম আমি জানি না, এটাকে আসলে দো পেঁয়াজি বলে না শুকনো কই মাছ দিয়ে পেঁয়াজ ভাজা বলে, কি বলে এটা আপনারাই ঠিক করে নেবেন। আমি তো জানি এটা আমার মায়ের হাতের রান্না এবং এটা আমরা গরম ভাতের সাথে খুবই মজা করে খাই। শুধু আমরা খাই তা না, আমার বাচ্চারাও একইভাবে এই কই মাছ ভাজা খুব পছন্দ করে এবং ওরা খুব তৃপ্তি সহকারে এই মাছ ভাজা দিয়ে ভাত খায়। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মায়ের হাতের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।